আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশবাসীর ভোটের অধিকার সকলে মিলেই প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মী ও বিশিষ্টজনদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের বিশাল ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি পরস্পরকে সহযোগিতা করার নির্দেশনা দেন। দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্টজন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার ছেলে তারেক রহমান ও চিকিৎসক ডাক্তার AZM জাহিদ উপস্থিত ছিলেন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সোমবার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে হাজারো মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হয় আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ফাহাদ মোহাম্মদ জানাচ্ছেন আর বিস্তারিত। রাজধানীর সব পথ যেন মিশে গেছে একটি পথে। জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশের দীর্ঘ সারিতেও ছিল আত্মীয়তার স্পর্শ, ভ্রাতৃত্বের বন্ধন। হাজারো মুসল্লির পদচারণায় কানায় কানায় ভরে ওঠে জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মোনাজাত শেষে সাধারণ মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। ঈদগাহ জুড়ে নেমে আসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দীর্ঘদিন পর আমরা একটা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি। যাতে আল্লাহ বাংলাদেশকে ভালো রাখে, শান্তি যেন থাকে, আর কোনো 5ই আগস্ট যেন না আসে। আগামীর ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। বিগত 16 বছরের মধ্যে সবচেয়ে ভালো ঈদ পালন করলাম। ঈদটা হচ্ছে আনন্দের, সেটা আমরা আনন্দ করি। দেশের মানুষের কল্যাণের পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য মোনাজাতে দোয়া করেন মুসল্লিরা। বদলে যাওয়ার এই সময়ে ঈদ যেন ধনী গরিব সবার জন্য খুশির বার্তা নিয়ে আসে, এমন প্রত্যাশা সবার। ঢাকায় প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদের পৃথক জামাত। সেখানে অংশ নেয় সর্বস্তরের সাধারণ মানুষ। ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। পরপর 5টি জামাতে অংশ নেয় রাজধানীর লাখো মুসল্লি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের জনগণ এবং প্রধানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধান উপদেষ্টাকে পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, ঈদ উল ফিতর সহমর্মিতা, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। এ উপলক্ষে বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি এবং সুস্বাস্থ্য কামনা করেন তিনি। বলেন, বাংলাদেশ ভারতের মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক। এদিকে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় দেশবাসীকেও শুভেচ্ছা জানান তিনি। সুবিধাজনক সময়ে ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ। এ সময় প্রধান উপদেষ্টা পাকিস্তানের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। প্রথমবারের মতো ঢাকাবাসীর জন্য আনন্দ র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে গিয়ে শেষ হয় র্যালিটি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেই আনন্দে যদি বাড়তি যোগ হয় ঢাক, ঢোল আর বাজনার তাল, সাথে থাকে সুসজ্জিত মুঘল আমলের মতো ঘোড়ার গাড়ি, তাহলে তো আনন্দের ষোলকলাই পূর্ণ হয়।
বহু বছর পর মোঘল আমলের আদলে আয়োজন করা হয় এমন শোভাযাত্রার। 400 বছর আগের ঐতিহ্যকে স্মরণ করার চেষ্টায় আনন্দে মাতেন নগরবাসী। এত সুন্দর উৎসব মুখর ঈদ আমি কখনো পাইনি। আমরা 4 জনকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। ব্যবসা গরম উপেক্ষা করে সবার এই শোভাযাত্রাই বলে দেয় অনাগত যাত্রার আনন্দ উচ্ছ্বাস আর বাধাহীন ঈদ উদযাপনের পথ চলা। সুন্দর ও শান্তির বারতা ছড়িয়ে ঈদের খুশি বারবার ফিরবে, সব প্রত্যাশা আর প্রাপ্তির ঝাঁপি খুলে। দুঃখ আর ব্যর্থতার সবকিছু ভুলে সুখের সেসব বার্তাই যেন শোভা পেয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যের শোভাযাত্রায়। ছোট বড়, নারী পুরুষ, মত পথ আর বয়সের ভেদাভেদ ভুলে শোভাযাত্রায় রঙিন করেছে ঈদের আনন্দ। সবার কণ্ঠেই ছিল ঈদ শুভেচ্ছা। 1 মাস সিয়াম সাধনার পর ঈদ জামাত শেষে এই ঈদ র্যালিতে অংশগ্রহণ করতে পেরে নগরবাসী বেশ আনন্দিত, উচ্ছ্বসিত। তারা চাচ্ছেন আগামী দিনগুলোতে যেন সবাই ঐক্যবদ্ধভাবে এভাবেই আনন্দে দিন কাটাতে পারেন। আগারগাঁও থেকে শুরু হওয়া এই ঈদ আনন্দ শোভাযাত্রাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণে গিয়ে শেষ হয়। সেখানে সমস্বরে গেয়ে ওঠেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী ঈদ সঙ্গীত। গানের তালে তালে নেচে গেয়ে সবাই উদযাপন করেন ঈদ আনন্দ। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভিন্ন পরিবেশে শান্তিপূর্ণভাবে ঈদ পালন করছেন দেশবাসী। বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আওয়ামী লীগের গণহত্যার বিচারের পাশাপাশি দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে, কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে, যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় জুলাই আন্দোলনের শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। দিল্লির ফেসিবাদী ব্যবস্থা এবং মুজিববাদী ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এই সব শহীদ ফ্যামিলি তাদের রক্তের প্রতিশ্রুতি নিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশে সকল পক্ষ গোষ্ঠী ঐক্যবদ্ধ, বিএনপি জামাত সবাই আমরা ঐক্যবদ্ধ। আমাদের একটি শত্রু, সেটি হলো আওয়ামী লীগ এবং দিল্লি। আর এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।